5 বছর সিজন করা কাঠও ফার্নিচারও ফাঁক হয়ে যাচ্ছে, রং করা বা পালিশ করা ফার্নিচারও ফাঁক হয়ে যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটা আমার দেখুন। এই যে পাল্লা দেখছেন সাইডে ফাঁক হয়ে গেছে, এই যে পাল্লা আমাদের লক লাগছে না বা লকের এপার ওপার দেখা যাচ্ছে। এই যে খাট দেখুন পুটিং করা আছে পুরোটা। এই যে পালিশ করা পাল্লা এটা তো ফাঁক হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখুন এবং নমস্কার বন্ধু, আমি নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে বাপি। আপনাদের আজকে আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা অনেকেই কমপ্লেন করছেন বা অনেকে দেখছেন যে কাঠের ফার্নিচারে আমাদের ফাঁক হয়েছে, যেগুলো দেখবেন যেগুলো নতুন যেগুলো কাজ সেগুলোতে বেশি হচ্ছে, যেগুলো 1-2 বছর নাগাদ যে কাজগুলো ওগুলোর মধ্যে বেশি আসছে এই ফাটগুলো। এগুলো কেন আসছে আপনাদের কাছে আমি তা বলবো আজকে। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে ফাঁকগুলো হওয়ার কারণ কি। আপনারা সকলেই বুঝবেন হয়তো মিস্ত্রি ভালো নয় বা মিস্ত্রি কাজটা ভালো করে না বা কাঠ কাঁচা দিয়ে দিয়েছে ওই জন্য ফাঁক হয়ে যাচ্ছে, চিট দেয় না, নানারকম আশঙ্কা হবে মনে যে কী জন্য এরকম হলো আমার কাজটা। অনেকেই তো কাজগুলো সব ভালো করার জন্য ভালো মিস্ত্রি দিয়ে বানিয়েছেন এবং ভালো টাকাও দিয়েছেন অনেক লোক, কিন্তু তা সত্ত্বেও যে ফাঁকগুলো বা ফাটগুলো হচ্ছে কারণটা মিস্ত্রি বা অন্য নয়, কারণটা হলো আমাদের আবহাওয়া চেঞ্জের জন্য। আপনারা বলবেন আবহাওয়া চেঞ্জ তো হতেই থাকে, গ্রীষ্ম তো আসতেই থাকে এবং গরমও পড়ে। আপনারা ইদানিং একটু লক্ষ্য করবেন বা আপনারা লক্ষ্য করেছেন দেখেছেন যে এই গত 2 বছর যে তাপমাত্রা আমাদের বেড়েছে আগের থেকে অনেক বেশি। আমরা এরকম তাপমাত্রা আমরা কোনো দিনই দেখিনি, যে 44, 45, 46 ডিগ্রি যে তাপমাত্রা, এই তাপমাত্রায় তো আমরা সম্ভবত যে কোনো জিনিসেই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের গাছপাত দেখছেন সব নষ্ট হয়েছে, হ্যাঁ, কাঠ সাধারণ ব্যাপার, এগুলো তো নষ্ট হতেই পারে। আপনারা এই দেখছেন যে ফাটগুলো এগুলো এই তাপমাত্রার জন্য। অতিরিক্ত তাপমাত্রা এই কাঠের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এগুলো ঠিক হবে একটা সময় এসে ঠিক হবে, যেগুলো হয়তো 2-3 বছর একটা কাজ রাখার পর ব্যবহার করার পর ওটা আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে, আর কিছু হবে না, যতটা আমার ধারণা আর কি। আর আমরা আগে বলতাম যে পালিশ বা রং করে দিলে এগুলা আর ফাট হবে না, কিন্তু আগের ব্যাপারে ছিল এটা। কিন্তু এখন আপনি রং বা পালিশ যাই করুন না কেন, এখন যে আমাদের তাপমাত্রা দিনকে দিন যে হারে বাড়ছে, এতে আপনাদের কোনো প্রভাব হবে না। হয়তো হালকা কিছুটা রোধ করা যাবে, কিন্তু পুরোটা রোধ করা যাবে না। আমার অভিজ্ঞতা যেটা বলছি আর কি আপনাদেরকে সেটাই বলছি। আরও অনেক এসব ব্যাপারে অনেকেই আমাকে কমপ্লেন করেছে, অনেকেই হয়তো বুঝেছে বা অনেকেই এখনও পর্যন্ত বুঝতে পারেনি এগুলোর কারণটি। অনেককে ফোন করে জানিয়ে দিয়েছি যে এগুলো এই জন্য এইভাবে হচ্ছে আর কি। এগুলো পাল্লা ক্ষেত্রে বেশি ক্ষতি হচ্ছে, বাকি যে আসবাবপত্র এগুলো অতটা হয়নি, ভিতরে যেগুলো ইন্টেরিয়ার সেগুলো অতটা হয়নি। যেগুলো পাল্লা জানলা এগুলোর ক্ষেত্রে এগুলো বেশি ফাটল বা খারাপ হচ্ছে। তাহলে আপনারা সবাই বলবেন যে এগুলো কি কোনো সলিউশন নেই? এগুলো সলিউশন আছে, এটা আমি বলছি আপনাদের। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আমি আপনাদেরকে বলছি যে এগুলো কীভাবে ঠিক করা যাবে বা এগুলো সলিউশন সবই আমার কাছে আছে। আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো, বা ওগুলো আমাদের হাতেই আছে। ওগুলো সম্পূর্ণ ঠিকও করা যাবে এবং ওগুলো যাতে না হয় তারও আমাদের কাছে ব্যবস্থা আমরা করেছি, সেটাও করা যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।